স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেলাম একটা পাকা আম নিয়ে। দেখো, এখানে আমি একটা পাকা আমকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমটাকে আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি আমটাকে দুটো পিঠকে ভালো করে কেটে নিলাম। এইবার দেখো, একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠও কেটে নিচ্ছি। এবার এই আমের পিঠ দুটোকে আমি একটু ছুরি দিয়ে দাগ দিয়ে ওই রকমভাবে কেটে নিচ্ছি, যাতে আমার আমটা ছাড়াতে সুবিধে হয়। এরকমভাবে আমি অন্য পিঠটিকেও করে নিচ্ছি। দেখো, আমের এটাও আমার পুরো দাগ ছুরি দিয়ে ছোট ছোট করে দাগ দেওয়া হয়ে গেল। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি। সেই জারের মধ্যে আমি এই আমের ছোট টুকরোগুলোকে চামচ দিয়ে বার করে নিচ্ছি। দুটোই আমার করে নিচ্ছি একই রকম ভাবে। এখন আমি এই আমের ছোট টুকরোগুলোকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমের পাল্পটাকে ভালো করে মিহি করে নেব। এখন একটা কড়া আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। তাতে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা গরম হবে। ঘিটা আমার গরম হয়ে গেছে। এদিকে দেখো, আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ গোবিন্দভোগ চালের চিড়ে নিয়েছি। সেই চিড়েটা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে চিড়েটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, যাতে চিড়েটা আমার পুরো বেশ গোটা গোটা থাকে। চিড়েটা আমার দেখো হালকা ভাজা হয়ে গেছে। চিড়ের কালারটাও একটু চেঞ্জ হয়েছে, দেখো বেশ সুন্দর। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ আমি চিনি দিয়ে দিলাম। এই চিনিটা আমার একটু গলবে। এবার এই চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আমের পাল্পটা বার করেছি, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই মিক্সিং জারটাকে ভালো করে নিয়ে সেই একটু জল আমি পাল্পের মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জারের ঢাকনাটাকে একটু ভালো করে কাচিয়ে আমি ওটাকে ওর পাল্প যেটুকু লেগেছিল সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এখানে যে চিড়েগুলো আমি নিয়েছিলাম, ভেজে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার গলার আওয়াজটা ঠান্ডা লেগে খুব বাজে হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে নিও। চিড়েটা দেওয়ার পরে আমি এর মধ্যে দেখো আগে থেকেই 1/2 লিটার দুধ ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। সেই দুধটা এই চিড়ের সঙ্গেই দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে দিয়ে এই মিনিট 4-5 ফোটাবো। এবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, বেশ অনবরত নাড়তে হবে যাতে তলা দিয়ে লেগে না যায়। এখন এর মধ্যে আমি কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা অপশনাল, তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো। কাজু কিশমিশটা দিলে খেতে বেশ ভালো লাগে। আর আমি এখানে কোনো ছোটো এলাচ দেব না। এলাচ দিলে আমের যে গন্ধটা সেটা পাবো না, এই জন্য এলাচ দেওয়া হচ্ছে না। মানে আমের গন্ধটাকে ঠিক রাখার জন্যই এলাচ দিচ্ছি না। এবার দেখো, আমার এই যে দুধ, আমের যে পাল্প সব মিলিয়ে মিশিয়ে চিড়ের সঙ্গে মিশিয়ে বেশ একটা ঘন ঘন ভাব এসে গেছে। এবার এটা কতটা কীরকম হলো সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, বেশ সুন্দর একটা ঘন ভাব এসে গেছে। এর চাইতে বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে হয়ে গেল বন্ধুরা গোবিন্দভোগ চালের চিড়ে দিয়ে আম দিয়ে পায়েস। তো দেখো, এর উপরে আমি কিছু আমের টুকরো দিয়ে দিচ্ছি, তাহলে সাজিয়ে দেওয়ার জন্য
মানে বেশ ভালো লাগে। তোমরা এটা করে খাবে, করে খেয়ে দেখো, এটা খেতে খুব টেস্টি হয়। তোমরা তো দেখলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কি নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।